দীর্ঘদিন ধরে সংসারে সচ্ছলতা নেই, রয়েছে কঠিন অভাব, কঠিন অনটন, দারিদ্রতা যেন শেষ হচ্ছে না। পরিশ্রম মেহনত করেই চলেছেন, কিন্তু সফলতা মিলছে না। আর্থিক কষ্ট দূর হচ্ছে না। ফলে কঠিন অভাব অনটনের কারণে, আর্থিক সংকটের কারণে আপনি অনেক কষ্টে দিন যাপন করছেন। হাজত প্রয়োজন কিছুই পূরণ হচ্ছে না। এইভাবে করে পেরেশান এবং কঠিনভাবে টেনশনের মধ্যে আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে অসাধারণ একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি বিশেষ নিয়মে মাত্র ৪১ বার পাঠ করুন। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের রহমতে, তিনার ফজল এবং কারামে দারিদ্রতা, অভাব, অনটন দূর হয়ে যাবে। সংসারে সচ্ছলতা এসে যাবে। আর্থিক উন্নতি শুরু হয়ে যাবে। আয়ের রাস্তা খুলবে। এইভাবে করে চারিদিক হতে উন্নতি শুরু হয়ে যাবে। অল্প দিনের মধ্যেই অঢেল টাকা, ধন সম্পদের মালিক হয়ে যাবেন। সারা জীবন বড় মালদার, সেরা ধনী হয়ে থাকবেন। আর কখনো অভাব অনটন আপনার জীবনে, আপনার সংসারে স্পর্শ করবে না। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের রহমতে। এইভাবে করে যাবতীয় বিপদ আপদ মুসিবত হতেও আপনি নিরাপদ হয়ে যাবেন, মুক্তি পাবেন, মনের আশা পূরণ হবে। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো তিনি সম্পন্ন করে দেবেন, যার কারণে আপনি পেরেশান হয়েছিলেন। ইনশাআল্লাহ এই পেরেশানি আর থাকবে না। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের ওপরে আস্থা রেখে, ভরসা রেখে এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি। প্রিয় দর্শক, আমরা সরাসরি হাদিস শরীফ থেকে জেনে নেব। প্রিয় দর্শক, আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 5081, বর্ণনাকারী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, মান ক্বালা, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাফাহুল্লাহু মা আহাম্মা, তার জন্য এই দুনিয়ার যাবতীয় পেরেশানি, বিপদ আপদ, মুসিবত, আর্থিক সংকট, রিজিকে তঙ্গি, সংকীর্ণতা, সচ্ছলতার অভাব, এই রকম ভাবে যত ধরনের পেরেশানি আছে, যত ধরনের কষ্ট আছে, দুঃখ আছে, টেনশন আছে, কমি আছে, সব কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাবেন। অর্থাৎ এই দোয়া তার জন্য যথেষ্ট হবে, সব দূরীভূত হয়ে যাবে। আল্লাহ পাক নিয়ামতের বৃষ্টি বর্ষণ করে দেবেন, তাকে মালামাল করে দেবেন। শুধু দুনিয়াতে নয়, পরকালেও যাবতীয় টেনশন, পেরেশানি, চিন্তা, বিপদ আপদ, মুসিবত হতেও এই দোয়া তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আর যার জন্য আল্লাহ পাক যথেষ্ট হয়ে যাবেন, তার আর কিসের ভয়? আল্লাহ পাক তো গোটা দুনিয়া
তার কদমে এনে দেবেন। কোনো কিছুর কমি, কোনো কিছুর অভাব তার জীবনে আর থাকতেই পারবে না, কেননা আল্লাহ পাক কাফি হয়ে গেছেন। আল্লাহ পাক অফুরন্ত রহমত বরকত দিয়ে তাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর্থিক সংকট, আর্থিক কষ্ট মানুষের কাছে সবচাইতে বড় বিপদ, সবচাইতে বড় চিন্তার কারণ, সবচাইতে বড় পেরেশানির কারণ। ইনশাআল্লাহ এই দোয়া আপনার এই পেরেশানিকে দূর করে দিয়ে আপনাকে বড় ধনশালী বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বলছেন, দোয়াটি কেউ যদি আন্তরিকতার সহিত, বিশ্বাসের সহিত পড়ে অথবা না পড়ে, সাদিকান আও কাযিবান, অর্থাৎ দোয়ার প্রতি তার যদি বিশ্বাস নাও থাকে, এর পরেও যদি সে পড়ে, তো আল্লাহ রাব্বুল আলামিন তবুও তার জন্য হার পেরেশানি, বিপদ মুসিবত, অভাব অনটন, দারিদ্রতা দূর করে দেওয়ার জন্য তিনি কাফি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দোয়াটি বললেন। প্রিয় দর্শক, দোয়াটি আমি বলছি, মনোযোগ দিয়ে শুনুন। এরপর আমি দোয়াটি কখন পড়বেন, কোন পদ্ধতিতে পড়বেন, বিস্তারিত আমি বলে দেব। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। অসাধারণ দোয়া। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি এইভাবে পড়বেন, এই পদ্ধতিতে। প্রিয় দর্শক, পদ্ধতিটা হচ্ছে, সর্বপ্রথম আপনি ওযু করবেন, ওযুর পর 3 বার ইস্তেগফার পড়বেন। যে ইস্তেগফারটি পড়বেন সেটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এই ইস্তেগফার সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়, তো আল্লাহ পাক এই ইস্তেগফারের বরকতে মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই ইস্তেগফার 3 বার পড়ে আপনি আপনার যাবতীয় অপরাধ, গুনাহ হতে, ত্রুটি হতে মুক্ত হয়ে যান, আমল নামাকে পবিত্র করে ফেলুন। প্রিয় দর্শক, এরপর আপনি দরুদ শরীফ পড়বেন 10 বার। 10 বার আপনি দরুদ পড়বেন। আপনি যে কোনো দরুদ আপনি 10 বার পড়বেন। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিমও পড়তে পারেন, যে কোনো দরুদ আপনি পড়তে পারেন। প্রিয় দর্শক, 10 বার পড়বেন মহাব্বতের সহিত এবং আন্তরিকতার সহিত, আজমতের সহিত। প্রিয় দর্শক, 10 বার দরুদ শরীফ পাঠ করলে 100টি রহমত সাথে সাথে আল্লাহ পাক আপনার ওপর নাজিল শুরু করে দেবেন। আর জান্নাতে যাওয়ার জন্য, আর বিপদ আপদ মুসিবত হতে মুক্তির জন্য একটি রহমতই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মহান রব্বুল আলামিন 100 রহমত আপনার ওপর নাজিল করবেন। চিন্তা করুন আল্লাহ পাক কতটা মর্যাদা, সম্মান আপনায় বাড়িয়ে দেবেন এবং আপনার জীবনকে কতটা উন্নত, কতটা সমৃদ্ধি, সচ্ছলতা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক দান করবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, 100 রহমতের সাথে সাথে আল্লাহ পাক 100 নেকি লিখে দেবেন, 100 গুনাহ মাফ করে দেবেন। গুনাহ না থাকলে গুনাহের পরিবর্তে মর্যাদা, সম্মানকে তিনি বাড়িয়ে দেবেন। আর 100 মর্যাদা, সম্মানকে আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। তাহলে কত মর্যাদা, সম্মান আল্লাহ পাক আপনায় দেবেন, আপনার তো নিয়ামতের রাজ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। তাছাড়া দরুদ শরীফের পর এই দোয়াটি পড়লে সরাসরি কবুল হবে, ডাইরেক্ট কবুল হবে এবং দ্রুত ফলাফল পাবেন। প্রিয় দর্শক, 10 বার দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি পড়বেন।
মাত্র 41 বার। প্রিয় দর্শক, আস্থা রাখুন, ভরসা রাখুন, দোয়ার ওপর বিশ্বাস রাখুন, ইয়াকিন রাখুন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনাকে বড় মালদার বানাবেন, চারিদিক হতে আপনাকে মালামাল করবেন, চারিদিকের পেরেশানি বিপদ টেনশন হতে আপনাকে হেফাজত করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে মাফ করে দেন, ভালো রাখেন, সুস্থ রাখেন এবং যাবতীয় টেনশন পেরেশানি বিপদ আপদ মুসিবত হতে, অসচ্ছলতা তাঙ্গি দারিদ্রতা হতে আল্লাহ পাক হেফাজত করেন, মনের আশাকে পূরণ করে দেন, টাকা পয়সা দৌলতের কামিকে আল্লাহ পাক দূর করে দিয়ে তিনি যেন মালামাল করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।